এই সেই শক্তিশালী দোয়া ইসমে আজম পড়ুন আর ম্যাজিক দেখুন। মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হবে এবং আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন। এই দোয়ার মধ্যে যে এত শক্তি রয়েছে, এত পাওয়ার রয়েছে, যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই দোয়ার উপরই আমল করতেন। আল্লাহু আকবার। যদি আপনার পরিবার সংসারে অনেক অভাব অনটন থাকে, অনেক দুঃখ কষ্টে যদি আপনি টিকে থাকেন, অনেক পেরেশানিতে যদি আপনি টিকে থাকেন, অনেক জ্বালা যন্ত্রণাতে যদি আপনি টিকে থাকেন, অনেক হতাশার মধ্যে যদি আপনি টিকে থাকেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে যদি আপনি টিকে থাকেন, উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, তাহলে আজকের এই আমলটা একমাত্র আপনার জন্যে। অনুরোধ করে বলবো, কষ্ট করে হলেও আজকের এই আমলটা শিখুন ইনশাআল্লাহ। বিশ্বনবীর শেখানো তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিস শরীফে এই ইসমে আজমের দোয়াটার কথা উল্লেখ করা হয়েছে, যে দোয়ার উপর আমল করেছিল বিশ্বনবীর একজন সাহাবী, যার নাম কিতাবের মধ্যে উল্লেখ নেই, কিন্তু তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন, একদিন এক সাহাবী মসজিদের মধ্যে বসে এই ইসমে আজমের দোয়ার উপর আমল করেছিল। এই ইসমে আজমের দোয়ার উপর আমল করে সে আল্লাহ তাআলার নিকট চাচ্ছিল, আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে আছি, উন্নতি পাচ্ছি না, না কৃষিকাজে উন্নতি হচ্ছে, না ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে, যত ধরনের মুসিবত শুধু আমার পরিবার সংসারেই বিরাজ করে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো একটার পর একটা মুসিবত শুধু আসতেই থাকে। সুতরাং তুমি আমার এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে আমার কামাই রোজগারে বরকত দিয়ে দাও, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে দোয়া করতেছিল। মসজিদের মধ্যে কিছু সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী বসা ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো ওই ব্যক্তি ইসমে আজম পড়ে আজকে সে আল্লাহ তাআলার নিকট দোয়া করিতেছে, সে আজকে যা কিছু বলেছে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা চাওয়া পাওয়াই কবুল করবে এবং মঞ্জুর করবে। তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যেগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা তার পূরণ করে দিবে। সুতরাং আপনিও যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার যত জ্বালা যন্ত্রণা অভাব অনটন দুঃখ কষ্ট আছে, হতাশা আছে, সব কিছু দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনাকেও ভরপুর করে দিবে, আপনারও মনের প্রত্যেকটা আশাই পূরণ হবে। তবে আমরা ইখলাস এবং খুলুসিয়াতের সাথে আমল করি না, যার কারণে এই ইসমে আজম কেন আরো অনেক নবীজির শেখানো যে সমস্ত দোয়া রয়েছে পাওয়ারফুল, এই দোয়াগুলোর উপর আমল করেও আমাদের ফলাফল আসছে না। সুতরাং আমরা ফলাফল পাচ্ছি না, এর কারণ হলো ইখলাস নাই, খুলুসিয়াত নাই। এই জন্য খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা অবশ্যই করতে হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, অনুরোধ করে বলছি। দেখেন এই ইসমে আজমের যে কত পাওয়ার, একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু সেই আমলের কথাটা বলে দিচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার কুরতুবী শরীফের 189 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি ছিল, অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল আসইফ বিন বুরকিয়া রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। তার কথা কুরআন আল কারীমের মধ্যে সূরা নামলের এক আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিলকিস রানীর সিংহাসনটা আনার জন্য বলেছিলেন, তখন কিন্তু ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি আসইফ বিন বুরখিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু বলেছিলেন, আমি চোখের পলকে তোমার নিকট বিলকিস রানীর সিংহাসনটা এনে দিতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আসইফ বিন বুরখিয়া রহমতুল্লাহি আলাইহি বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের
আমাদের কাছে চোখের পলকে নিয়ে এসেছেন, যে কথাটা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজম পাঠ করে তখন তিনি কিন্তু বিলকিস রানীর সিংহাসনকে নিয়ে এসেছিলেন। সুতরাং আসিফ বিন বরখিয়া যদি বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারে, এই ইসমে আজম পড়ে আপনি কি পারবেন না আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করতে, দুঃখ কষ্ট দূরীভূত করতে, হতাশা দূরীভূত করতে, ঋণগ্রস্ততা দূরীভূত করতে, ইনকামের মধ্যে বরকত আনতে, চাকরি পাচ্ছেন না চাকরির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে, প্রমোশন হচ্ছে না প্রমোশনের জন্য চাইতে আপনি কি পারবেন না? অবশ্যই পারবেন। এই জন্য আসুন, আমলটা কখন করবেন? দুইটা সময়ের মধ্যে আপনাকে করতে হবে, এক সকাল এক বিকাল, অর্থাৎ মাগরিবের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এবং ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন। এক নম্বরে চোখ বন্ধ করে আপনি বিশ্ব নবীর শেখানো পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে আপনার যে দুঃখ, যে জ্বালা যন্ত্রণা আছে, এই সমস্ত জ্বালা যন্ত্রণার কথা অবশ্যই আপনাকে বলতে হবে। মনে মনে আপনি বলবেন এবং খুব হুজুর সাথে আপনাকে এই ইসমে আজমের দোয়াটা পাঠ করতে হবে। এই নিয়মে মাত্র 3 বার পাঠ করবেন। সর্বপ্রথম আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট ছোট যে দুরূদগুলো রয়েছে অথবা নামাজের যে দুরূদ রয়েছে, যে কোনো একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়ে 3 বার পাঠ করবেন ছোট একটি দুরূদ। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সহজতার জন্য। স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণে দুরূদ এবং দোয়াগুলো শিখুন, কারণ সহি শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু সারা জীবন আমল করলে আমল কবুল হবে না। অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখে, সুতরাং এই সমস্ত দোয়াগুলো আমি সহি শুদ্ধ উচ্চারণ করাইয়া দিই, তারা কিন্তু উচ্চারণ করতে পারে না, কমেন্টে গিয়া গালিগালাজ করতে থাকে। সাবধান, এই কাজ কখনো করবেন না, কারণ আল্লাহ রাসূলের কথা বলা হচ্ছে। সুতরাং যারা কমেন্টে গালিগালাজ করে, এখানে আল্লাহ তাআলার আলোচনা হচ্ছে, সুতরাং আপনি কমেন্টে মন্দ বলা মানে কি আল্লাহ রাসূলকে আপনি মন্দ বলতেছেন। সাবধান, সাবধান, এর থেকে সতর্ক হবেন। কখনো আপনি এই কাজ করবেন না। আপনি ভিডিও না দেখেন কোনো সমস্যা নেই, আমলের আপনার দরকার নেই। অবশ্যই যাদের দরকার তারাই কিন্তু ইখলাসের সাথে আমলগুলো করে, আমলগুলো দেখে এবং সহি সত্য উচ্চারণ শেখার চেষ্টা করে। একটু চেষ্টা করে দেখেন না। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আপনি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেবেন খুব মনের গভীর থেকে, এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে কিন্তু পাঠ করতে হবে। এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো তাওবায়ে নাসুহার দোয়াটা একবার পাঠ করে জীবনের গুনাহগুলো আগে মাপ চাইতে হবে। জীবনের গুনাহগুলোর জন্য মাপ না চেয়ে আপনি যদি মনের আশা পূরণ করার দোয়া পাঠ করেন, সারা দিন পাঠ করলে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে না, কারণ আপনার গুনাহ তো অনেক জমা হয়ে রয়েছে। আল্লাহ বলে সে লোভী, সুতরাং সে আগে তার মনের আশা পূরণ করার জন্যই দোয়াগুলো পাঠ করতেছে। সুতরাং আগে তাওবায়ে নাসুহার দোয়াটা একবার পাঠ করে নেবেন। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। খুব মনোযোগ দিয়া একবার এই দোয়াটা পাঠ করে আপনি সর্বপ্রথম দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করার জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দোয়া অবশ্যই কিন্তু 3 বার পাঠ করবেন। আমি 2 বার পাঠ করায়া সহি শুদ্ধ উচ্চারণটা শেখায় দিচ্ছি, আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি
ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী। খুব মনোযোগ দিয়ে ঋণ পরিশোধ করার জন্য 1 নম্বর পাওয়ারফুল দোয়াই হইল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। 3 বার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আসুন একদম শক্তিশালী পাওয়ারফুল ইসমে আজমের দোয়াটা, যে দোয়াটা বিশ্ব নবীর শিখানো দোয়াটা উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের 3497 নম্বর হাদিস শরীফের মধ্যে। আল্লাহু আকবার। এই দোয়াটাই কিন্তু ওই সাহাবী পাঠ করেছিল। সুতরাং খুব মনের গভীর থেকে একদম মনের প্রত্যেকটা আশায় অন্তরে জাগিয়ে আপনি এই দোয়াটা 3 বার পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বলেন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে, চেষ্টা করে দেখেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পাঠ করে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এরপরে সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি মনের গভীর থেকে 3 বার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি নবীজির শেখানো সুন্নত তরিকায় মুনাজাতটা এরকম ভাবে করতে হবে, এই যে এরকম হাত আকাশের দিকে রাখবেন। এরপরে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। জীবনের যৌবনের গুনাহের দিকে তাকালে মাফ করতে ইচ্ছে হবে না, অবশ্যই জীবনের গুনাহগুলোর দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ গো, তোমার নবীজির শিখানো তিরমিজি শরীফের 3497 নম্বর হাদিস শরীফে যে ইসমে আজমের দোয়াটা উল্লেখ করা হয়েছে, এই দোয়াটার উপর আমল করে মাওলা তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, অনেক হয়রানিতে আছি,
কৃষি কাজে বরকত পাচ্ছি না, ব্যবসার কাজে বরকত পাচ্ছি না, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে, যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, অবশ্যই তুমি তাদের কবরে আযাবকে বন্ধ করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। তুমি এছাড়া তো আমাদের কেউ নাই, আমরা কার কাছে যাবো, কার কাছে বলবো? যেদিন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব, ইমানের সাথে মৃত্যু দিও। পাদশাহ জন্মে মারা দরগুজার মাগুনাগারি মে তু আমর জিগার বেগুনা না গুদাস্তে বর্মা সাতে বহুজুরে দিল না করদাম তাতে বরদালামুদ বন্দায় বু গরিখতা আবরুয়ে খুদবু আসিয়ারিখতা বেরাদম কিসবদম জানম্বুরি আজহাবা নূরে ঈমানম্বুরি। যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব, ওই ঈমানের সাথে মৃত্যু দিও মাওলা। আল্লাহ আমরা যা কিছু বলেছি, আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, মহাব্বত তৈরি করে দাও। অনেকের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, সন্তানকে বাধ্য করে দাও। প্রত্যেকটা মনের আশা আপনার একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু ইসমে আজমের দোয়ার আমল যদি মন থেকে আপনি করতে পারেন, এটা কিন্তু আপনার কখনো বৃথা যাবে না। অবশ্যই অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধরে ইসলামের স্বার্থে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে আরেকজন ভাই বোনের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন, সেও যাতে করে এই ইসমে আজমের দোয়ার আমলটা শিখতে পারে। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দলিল ভিত্তিক দেখে আমল শিখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।